হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। রোজ সকালে একঘেয়েমি নাস্তা খেয়ে যারা একটু বোর ফিল করছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি তৈরি করে দেখাবো। পাউরুটি, পেঁয়াজ, দুধ, ডিম দিয়ে সকাল বিকালের জন্য দারুণ একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা খুবই কম উপকরণে অল্প সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন। বিকালের চায়ের আড্ডার সাথে কিংবা বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে আপনারা দিতে পারবেন। এটা ভীষণ হেলদি একটি নাস্তার রেসিপি। আজকের এই রেসিপিটা আমি একটু ভিন্নভাবে তৈরি করে দেখাচ্ছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন বন্ধুরা, কীভাবে এই নাস্তাটি তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই। আজকের রেসিপিটার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা 3-4টা কাঁচামরিচ। এবারে পেঁয়াজ কাঁচামরিচটা মেখে খুবই সুন্দরভাবে নরম সফট করে নিব। এভাবে কষলিয়ে পেঁয়াজের যে রস আছে সেটা বের করে নিব, সাথে কাঁচামরিচের ঝালটাও যেন বের হয়ে আসে। ঠিক তেমন করে কষলিয়ে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম। ডিমটা দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডিমের কারণে কিন্তু নাস্তাটা আরও খেতে বেশি টেস্টি হবে। ডিম পেঁয়াজটা খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দুধ। তো দুধটা দিয়েও আমি ডিম পেঁয়াজটার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে অনেক বেশি ঘন দুধটা ব্যবহার করেছি। আমি দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি। তবে আপনারা এখানে জাল দেওয়া ছাড়াও দুধটা ব্যবহার করতে পারবেন। তবে এখানে দুধটা বেশি পরিমাণ দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আপনার যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ দুধটা দিয়ে নেবেন। দুধটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো 1 কাপ বেসন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য ধনিয়ার গুঁড়া। এবার দিচ্ছি সামান্য আমি গরম মশলার গুঁড়া। সামান্য বলতে সবটাই আমি হাফ চামচ করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য ভাজা জিরার গুঁড়া। এবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনটার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা মিশানোর পর আমার মনে হচ্ছিল আরও কিছুটা দুধের প্রয়োজন, সেই জন্য আরও কিছুটা দুধ এখানে আমি দিয়ে নিচ্ছি। দুধটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটার সাথে। তো মিশ্রণটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রথম পর্যায়ে আমার এখানে লাল মরিচের গুঁড়াটা দিতে মনে ছিল না, তাই আমি এই পর্যায়ে লাল মরিচের গুঁড়াটা দিয়ে নিয়েছি। তো লাল মরিচের গুঁড়াটা দিয়ে আবার আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। কম খেলে কম দিবেন, বেশি খেলে বেশি দিবেন। তো আমার মনে হচ্ছে এখানে একটু ঝালটা বেশি দিলে এটা খেতে বেশি ভালো লাগবে, তাই আমি কাঁচামরিচ দিয়েছি 3-4টা, আর শুকনো মরিচ দিয়েছি 1 চামচের মতো। তবে মিশ্রণটা ঠিক এমন করে তৈরি করে নিতে হবে, বেশি পাতলা করে তৈরি করা যাবে না। ঠিক এমনভাবে তৈরি করে নিতে হবে। তো মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি। আমি এখানে 5 পিসের মতো পাউরুটি নিয়ে নেব। তবে আপনাদের প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, সেটা আপনাদের চয়েস মতো। আমার এখানে 5 পিস রুটিতেই এখানে 10 পিস নাস্তা হবে। এটা এভাবে স্যান্ডউইচের মতো করে কেটে নিচ্ছি। এখন এখান থেকে 1 পিস করে রুটি নিয়ে এক হাতে রুটিটা নিতে হবে। তারপর পেঁয়াজ, মশলা, বেসনের যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটা এভাবে চামচ দিয়ে লাগিয়ে দিতে হবে। তবে এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়েও করে নিতে পারবেন। প্রথমে এটা আমি এক পাশ লাগিয়ে অপর পাশটা উল্টে লাগিয়ে নেব। এটা বেশি মোটা করে দিতে হবে না, পাতলা করে দিলেও হবে। তবে আপনারা আপনাদের সুবিধা মতো লাগিয়ে নেবেন। ব্রেডের চারপাশটা আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এই তো খুবই সুন্দরভাবে আমি ব্রেডের উপরে পেঁয়াজ আর বেসনের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। এবার এটা আমি তেলের উপরে ভেজে নিব। আগে আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবারে তেলের ভিতরে আমি এই নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। আর এভাবে করে আমি এক এক করে সব ব্রেডের উপরে লাগিয়ে নেব আর তেলের উপরে ছেড়ে দিব। তবে এটা কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এই নাস্তাটা কিন্তু বেশি তাপে ভাজা যাবে না, তাহলে উপর থেকে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা সুন্দরভাবে হবে না, ক্রিসপি হবে না। ভিতরটা কিন্তু একটু কাঁচা কাঁচা থেকে যাবে, তাই এটা মিডিয়াম তাপে ভেজে নিতে হবে। এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়। আমি এখানে যে মশলার উপকরণগুলো ব্যবহার করেছি সে মশলার উপকরণগুলো সাধারণত সবার বাসাতেই কম বেশি থাকে, তাই আপনার চাইলে এটা যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন।
এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর উপর থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর যে বাকি যে নাস্তাগুলো সেগুলো আমি একইভাবে ভেজে নিব। এই তো খুবই সুন্দরভাবে খুবই সহজভাবে তৈরি হয়ে গেল পেঁয়াজ, দুধ, ডিম, পাউরুটি দিয়ে অনিয়ন ব্রেড পাকোড়া। এভাবে তৈরি করে সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। দেখবেন পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আর এটা খেতে খুবই মজার ও দুর্দান্ত হয়ে থাকে। এই নাস্তাটা বানানো কতটা সহজ সেটা তো দেখিয়ে নিলেন। অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই সকাল বিকালের নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।